এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও সকল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজ। ব্যবসায়ীরা বলছিলেন, আন্দোলন চলমান থাকলে ব্যবসায়ী ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে রোববারও চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছে কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় অফিসগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন পুরোপুরি বন্ধ থাকায় কন্টেইনার পরিবহনও হচ্ছে না। কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন চলতে থাকলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বেনাপোল স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। আশিকুর রহমান, এটিএন বাংলা।